নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় আপনাদের কাছে একটা নতুন এপিসোড নিয়ে এলাম। সেই এপিসোডটা আপনারা বিষয়বস্তুটা দেখছেন, আমি সুতরাং পুনরাবৃত্তি করছি না। শুধু আপনাদের কাছে বলবো, চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব কেউ না করে থাকেন, একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে নিচের অল অপশানটাকে সিলেক্ট করে রাখবেন। আমার সমস্ত ভিডিও, প্রতিদিনের একটা করেই ভিডিও করি, তার নোটিফিকেশান সর্বাগ্রে আপনাদের কাছে পাওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই বিষয়ে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করবেন। আজকের আমার আলোচনার যেটা কথা সেটা হচ্ছে যে গোটা রাজ্য তো বটেই, এমনকি দেশ, বিশ্ব, তারা এই আরজি করের অভয়াকাণ্ডে সোচ্চার। বিভিন্ন দিকে আন্দোলন চলছে, রাস্তায় মানুষ নেমে গেছে। সেই 14ই আগস্ট থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত বিরাম নেই। গতকাল ডার্বি ম্যাচ ক্যান্সেল হয়েছে, তার জন্য মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান সমর্থকরা দৃঢ়তার সঙ্গে ওখানে প্রতিবাদ করেছে, পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে। এবং শুধু তাই নয়, আজকেও সকাল থেকে বৃষ্টির মধ্যে নানান জায়গায় মানুষ পথে নেমেছে। আমাদের কাছে প্রচুর 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 ভিডিও আসছে, নানান খবর আসছে, আপনারা দেখান। আমরা বলছি যে আমার তো হোয়াটসঅ্যাপ পুরো ভরে গেছে, এত প্রোগ্রাম হচ্ছে, মানুষের ঢল নামছে এক একটা জায়গায়। বিদেশ থেকেও আসছে ভিডিও, যে তারাও ওখানে প্রোগ্রাম করছেন। ফিলাডেলফিয়ায় হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, বিভিন্ন জায়গায়। কানাডা থেকেও আমাদের কাছে হোয়াটসঅ্যাপ এসছে। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না। এখন ব্যাপারটা হচ্ছে যে যখন অভয়াকাণ্ডে এইভাবে মানুষ উত্তাল, তখন বাংলা কথা, সত্যি কথা, সেটা হচ্ছে রাজ্যের সরকার ভয় পেয়ে গেছে, এবং ভয় পেয়ে গিয়ে তারা ভয় দেখাতে শুরু করেছে। আপনারা জানেন যে ডাক্তার কুণাল সরকার, ডাক্তার সুবর্ণ গোস্বামী, এদেরকে লালবাজার তলব করেছে। এরা নাকি নির্যাতিতার পরিচয় বলে দিয়েছে, নির্যাতিতার পরিচয়টা ডিসক্লোজ করেছে, যেটা অবশ্য করা উচিত নয় সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী, ধারা অনুযায়ী। তো সেটা তারা করেছে। এবং শুধু তাই নয়, তারা এই ফেক নিউজ বলে বিভিন্ন জায়গায় তারা চিঠি পাঠাতে শুরু করেছে। আমাদের অনেক ইউটিউবারদেরও চিঠি পাঠাচ্ছে। আমার কাছে যে প্রেমপত্র এখনও এসে পৌঁছয়নি, কবে আসবে আমি জানি না, আসলে যাব এবং তথ্য প্রমাণ নিয়েই যাব। আর বিষয়টা হচ্ছে যে বিভিন্ন যারা সমাজ মাধ্যমে পোস্ট করছেন তাদেরকেও ফোন করা হচ্ছে, অথবা তাদের চিঠি পাঠানো হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে, মানুষকে হয়রান করে দিচ্ছে। আর যত হয়রান করছে তত কিন্তু মানুষের এই আন্দোলনটা আরও ব্যাপক আকার নিচ্ছে। ডাকলো দুজন ডাক্তারকে, ডাক্তার কুণাল সরকারকে এবং ডাক্তার সুবর্ণ গোস্বামীকে। আর সেখানে তারা যখন যাচ্ছে, তাদের সঙ্গে কয়েকশো ডাক্তার হাঁটছে। আজকে কলকাতা হাইকোর্টে আইনজীবীরা নেমে এসেছে, বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদেরও নামার আমরা খবর পাচ্ছি। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রাস্তায় নামছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অবধি নামছে। তো এই রকম একটা যখন পরিস্থিতি, ক্রীড়াঙ্গনে তো কালকে নেমেইছে এবং তার রেস চলছে বিভিন্ন জায়গায়। আজকেও কতগুলো জায়গায় ওই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকরা ঐক্যবদ্ধভাবে আজকেও গতকালের ঘটনার বিরুদ্ধে তারা পথে নামছে। তো এই রকম যখন অবস্থা হচ্ছে, ডাক্তার কুণাল সরকার এবং ডাক্তার সুবর্ণ গোস্বামীকে ধরা হয়েছে কেন, ডাকা হয়েছে কেন? ডাকা হয়েছে, তারা নাকি নির্যাতিতার পরিচয়টা ডিসক্লোজ করেছেন, আর তারা গুজব ছড়িয়েছেন। সত্যি কথা বলতে কি, ডাক্তার কুণাল সরকার কি বলেছেন সেটা আমি শুনিনি। যদি উনি নির্যাতিতার পরিচয় ডিসক্লোজ করে থাকেন, বা যে কেউ যদি গুজব ছড়ায়, ফেক ভিডিও দেয়, আমিও তার বিরুদ্ধে, এটা উচিত নয়। এখন বিষয়টা হচ্ছে যে এদেরকে ডাকা হলো যখন এই ব্যাপারে, তখন এই যদি আপনার নির্যাতিতার সব থেকে আগে কেউ তার পরিচয় ডিসক্লোজ করে থাকে, তাহলে তিনি আর কেউ নন, তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন এবিপি আনন্দের সাক্ষাৎকারে সুমন দেকে, যার জন্য তার কথাটাকে, সে নামের জায়গাটা তাদের বাধ্য হয়ে বিপ করে দিতে হয়েছে। শুনুন। প্রথমে বলি, মৃত্যুটা খুবই অমানবিক
আমি দিদি একটা শুধু আপনাকে অনুরোধ করব, সেটা হচ্ছে নামটা যদি আপনি না নেন, যেহেতু ধর্ষণ এবং খুনের ঘটনা, নামটা আমরা সম্প্রচার করতে পারি না। শুনলেন? এইবারে বলি যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সাংবাদিকদের সামনে এই নির্যাতিতার নাম একাধিকবার বলেছেন। আমরা শুধু একবার তার মুখ থেকে এই নির্যাতিতার নাম তিনি যে ডিসক্লোজ করেছেন সেই তথ্য আমাদের কাছে আছে, সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। এটা আবার এআই দিয়ে, মানে এআই বলছেন তো মুখ্যমন্ত্রী, যে এআই দিয়ে অনেক সময় এগুলো করানো হচ্ছে, যদিও মুখ্যমন্ত্রীর কাছে এআইটা হচ্ছে সব থেকে মানে ভালো কথা। অর্থাৎ এ মানে আমার, আইতে হচ্ছে ইচ্ছা, আমার ইচ্ছা, মানে উনি তো সব ওনার ইচ্ছায় চালান। তো যাই হোক, এখন এই বিনীত গোয়েল কি বলেছেন সাংবাদিকের কাছে শুনুন। মমিতা দেবনাথ সেকেন্ড ইয়ার পিজি স্টুডেন্ট, ওনার ডেথ হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি। তাহলে নির্যাতিতার পরিচয় ডিসক্লোজ করেছেন এই দুজন তো বটেই, আরও একজন করেছেন, তিনি হচ্ছেন এই আরজিকর থেকে লাত খাওয়া আর ওই চিত্তরঞ্জন থেকে হাইকোর্টের নির্দেশে ছুটি নেওয়া ডাক্তার সন্দীপ ঘোষ। তার বক্তব্যটা আমি শোনাচ্ছি না, কারণ তাকে দেখানো, তার কথা শোনানো ঘৃণা হয়। তো তাহলে আমার বক্তব্য হচ্ছে নির্যাতিতার নাম ডিসক্লোজ করার জন্য, পাবলিকলি নাম বলার জন্য যদি ডাক্তার কুণাল সরকার, ডাক্তার সুবর্ণ গোস্বামীদের ডাকা হয়, তাহলে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? খুব পরিষ্কার কথা, কেন নেওয়া হবে না এর জবাব তো দিতে হবে। আজকে বলছে ফেক ভিডিও, ফেক খবর। তা ফেক খবরের জন্য যাদের ধরা হচ্ছে, যাদের চিঠি পাঠানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া যারা পোস্ট করছে তারা যখন চিঠি পাচ্ছে, তাহলে যেদিনকে ওই নির্যাতিতা মারা গেলেন তার বাড়িতে তার মাকে হসপিটাল থেকে একজন সুপার বলছি বলে ফোন করা হলো যে আপনার মেয়ে মারা গিয়ে আত্মহত্যা করেছেন, এটা ফেক নয়? কলকাতা পুলিশ এই যারা 14 তারিখ মধ্যরাত্রে গিয়ে যে লুম্পেনগুলো আরজিকর ভাঙলো, তাদের বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা এখনো, কতজনকে ধরেছে, কি ধরেছে আমরা জানি না, ধরেছে হয়তো, কিন্তু আমরা জানি না। কিন্তু তাদের পরিচয় দিয়ে, তাদের ছবি লাল গোল গোল করে ওখানে লাগিয়ে তাদের পেজে জনগণের কাছ থেকে তারা বলছে যে আপনাদের যদি জানা থাকে, আপনাদের এলাকার হয়, তাহলে আমাদেরকে সাহায্য করুন। আমাদের ট্যাক্সের পয়সায় মাইনে পাচ্ছে, অথচ আমাদের কাছে আবার জানতে চাইছে। তো আজকে সেখানে একজন ইন্টার্নের ছবি তারা পোস্ট করেছে এবং সেখানে লাল চিহ্ন দিয়ে রেখেছে। সেই ইন্টার্ন তিনি যখন এই লুম্পেনরা ভাঙচুর করলো, তাদের মানে অবস্থান মঞ্চ পর্যন্ত ভাঙচুর করলো, তখন এই ডাক্তার সে তখন কিন্তু ওখানে অসহায়ের মতন দাঁড়িয়েছিল, তাকেও গ্রেপ্তার, তার নামটাও ওইভাবে ফেসবুক পেজে দিয়ে দিল। তাহলে এটা গুজব নয়। মুখ্যমন্ত্রী বলছেন যে এই 14 তারিখ মধ্যরাতে যে দুষ্কৃতীরা তাণ্ডব করেছে এরা নাকি বাম বিজেপির। তদন্তের আগে মুখ্যমন্ত্রী যে বলছেন, এটা উনি কি, এই কথাটা কি ফেক নয়? এই কথাটা ফেক নয়? তাহলে আমার বক্তব্য হচ্ছে, যদি নির্যাতিতার নাম ডিসক্লোজ করার জন্য যদি ডাক্তারদের ডাকা হয়, যদি ইউটিউবারদের ফেক খবরের জন্য ডাকা হয়, সোশ্যাল মিডিয়া যারা পোস্ট করছেন তাদের ডাকা হয়, এবং যদি আজকে এই ষড়যন্ত্রের মধ্যে সাধারণ মানুষকে বিপর্যস্ত করা হয়, তাহলে এদের শাস্তি হবে না কেন? এই জবাব বাংলার মানুষ চাইছে। লজ্জা নেই, পুলিশের কথা এখন কেউ শুনছে না। পুলিশের ওই, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন দেখবেন গিয়ে কলকাতা পুলিশের পেজে মানুষ উল্টোপাল্টা কথা বলে দিচ্ছেন, স্বয়ং মুখ্যমন্ত্রীর পেজে গিয়ে উল্টোপাল্টা কথা বলে দিচ্ছেন। মানুষ এখন মরিয়া হয়ে গেছে, ভয় টয় কেটে গেছে তাদের। তো যাই হোক, আমার এই এপিসোড আমি বাড়াবো না, শুধু এইটুকুই বলি, আইন সবার জন্য সমান। আমার জন্য যা, আপনার জন্যও তাই। যদি আমার শাস্তি হয়, আপনার কেন হবে না? এই প্রশ্নটা রাখলাম। দর্শক শ্রোতা, আপনারা কি বলেন? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে রাত 8টায় আপনাদের সঙ্গে। নমস্কার।